হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ঘরে বাইরে স্বর্ণালী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রান্নার সময় আমার হাতের কাছে যদি বড় চিংড়ি থাকে, আমি যেভাবে চিংড়িটা রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চিংড়িটাকে রান্না করার জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে তেলের উপর একটু ভেজে নিয়েছি। এরপর কড়াইতে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এখানে একটা পমফ্রেট মাছ ছিল, আমি এটাকে রান্না করব না, আমি শুধু চিংড়িটাকে রান্না করব। কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, তো এটাকেও দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এর থেকে ভালো করে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এর মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মশলাটা যাতে কড়াইতে না লেগে যায় আমি এখানে জল দিয়ে দিয়ে একটু নেড়ে নিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে একটু গুঁড়ো মশলা ইউজ করেছি, হালকা করে এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এখানে একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা যে চিংড়িগুলোকে আমি দেবো, তো এর মধ্যে অ্যাড করে দিই। আবারও চিংড়িগুলোকে এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিংড়িটাকে তরকারি যখন ফুটবে মাছের মতো করে এটা দেওয়া যেত। আমি যেহেতু চিংড়িটাকে অল্প করে ভেজে নিয়েছিলাম, তাই আমি এটাকে আবারও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারিতে আমার যতটা ঝোল লাগবে আমি সেরকমই জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে হতে দিয়েছি। যেহেতু তরকারিতে আলুটা ভেজে রাখা ছিল, তাই এটা বেশিক্ষণ হতে সময় লাগে। তরকারিটা একদমই যখন হয়েই গেছে, নামাবার সময় আমি এখানে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তরকারিটা এখানে আমার একদমই হয়েই গেছে। এইভাবে তোমরা তরকারিটা একবার বানিয়ে দেখো, মাছ বা মাংস কিছুই লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্ট জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।